لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد وقال النبي صلى الله تعالى عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات وقال النبي صلى الله تعالى عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم আল-বিলদান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, দ্বীন দরদি বিভিন্ন শ্রেণী পেশার মুসলমান ভাইয়েরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ এর অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় যাবৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং অনেক বড় বড় মুরব্বীরা তশরিফ নিয়ে আসবেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে সর্বাঙ্গীনভাবে সফল কাম ফরমান। এই মাহফিলের যারা আয়োজক, যে কোনোভাবে যারা সহযোগিতাকারী, অংশগ্রহণকারী, আলোচনাকারী, আল্লাহ পাক সবাইকে আল্লাহ পাকের সন্তুষ্টওয়ালা জিন্দেগি হাসিল করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, ইসলাম ধর্ম এর মূল কিতাব কোরআনে পাক। কোরআনে পাকের সামান্য কিছু যুগ উপযোগী ব্যাখ্যা, সেটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কোরআনে পাকের সামান্য ব্যাখ্যা হাদিস, সেই ব্যাখ্যা গ্রন্থ হয়ে গেছে বুখারী, মুসলিম, তিরমিজি এবং সিয়াসিত্তা সহ আরো বহু বহু কিতাব। এই ব্যাখ্যা যদি কোরআনে পাকে থাকতো, তাহলে কোরআনে পাক হিফজ করা, মুখস্থ করা, সংরক্ষণ করা মুসলমানের জন্য বড় কঠিন এবং মুশকিল হয়ে যেত। আবার হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে এর ব্যাখ্যা হয়ে গেল শত শত সহস্র সহস্র দ্বীনি কিতাব। সেটা যদি মূল হাদিস হয়ে যেত, তাহলে এই হাদিসের সংরক্ষণ, এই হাদিসের যথাযথ মূল্যায়ন করা উম্মতের জন্য কষ্ট হয়ে যেত। কোরআন হাদিসের ব্যাখ্যার মধ্যে সরাসরি কম্পিউটার, মোবাইল, আধুনিক প্রযুক্তি সংক্রান্ত কোনো আলোচনা সরাসরি কোরআন হাদিসে নাই। কি বলেন, মোবাইল সম্পর্কে কোনো মাসআলা আছে কোরআন শরীফে? সাহাবীদের যুগে আল্লাহর রাসূল
উড়োজাহাজ সম্পর্কে কোনো মাসআলা বলছেন? রেলগাড়ি সম্পর্কে, কম্পিউটার, কিছুই বলেন নাই। ইসলাম পরিপূর্ণ কামেল দিন। সবাই জানে ইসলামে কিয়ামত পর্যন্ত সব কিছু আছে। খোঁজ নিয়ে জানা গেল কোরআনে মোবাইল নাই, কম্পিউটার সংক্রান্ত কোনো মাসআলাও কোরআনেও নাই, হাদিসেও নাই। যদি রসুল বলতেন খবরদার মোবাইলে গান শোনা হারাম, সাহাবাই কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ মোবাইল কি? বলতেন কি না? এই মোবাইল বুঝানো সেই যুগে সহজ হইতো না কঠিন? রসুল মুখ খোলেন নাই। খবরদার কম্পিউটার মধ্যে যে কোনো অশ্লীলতা সেটা কিন্তু হারাম। সাহাবাই কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ কম্পিউটার সেটা আবার কি? রসুল যদি বলতেন বিমানে ভ্রমণের সময় নামাজ কিন্তু ফরজ, যথাযথ সময়ে নামাজ আদায় করে নেওয়ার চেষ্টা করবা, সাহাবাই কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ বিমান আর উড়োজাহাজ এইটা আবার কি? এই ব্যাখ্যা করা দীর্ঘ ব্যাপার ছিল, রসুল জবান খোলেন নাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাত কিতাব, যেটা মেশকাত শরীফের বিশ্বের সমাদৃত ব্যাখ্যা গ্রন্থ, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই লিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যাখ্যায় যত কথা বলবেন এবং বলছেন রসুলের জবান ব্যবহার হইতো মূলত পিছন থেকে কথা বলতেন আল্লাহ। এত সহজ, সবাই জানে। এর পরের কথা হলো গুরুত্বপূর্ণ। মোল্লা আলী কারি বলেন কিয়ামত পর্যন্ত ইসলামের যে হক্কানি উলামায়ে কেরাম ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করবেন, মাসআলা বলবেন, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের জবান ব্যবহার হবে মূলত কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন। এইবার রসুলকে বললেন হে রসুল আপনি ইসলাম বয়ান করেন, আপনার যুগের টুকুন আপনি বলেন। রসুল দুনিয়া থেকে চলে যাবেন, এই যুগের ইসলাম বয়ান করবে কে? রসুল বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি চলে গেলাম, আমার খাঁটি ওয়ারিসগণ, আমার রুহানি সন্তানগণ এই পৃথিবীতে উপস্থিত থাকবেন। আমার অবর্তমানে যুগ উপযোগী ব্যাখ্যা দায়িত্ব আমি আমার ওয়ারিস উলামায়ে কেরামের উপর অর্পণ করলাম। সুবহানাল্লাহ। সুতরাং যারা এই পৃথিবীতে আজকের যুগে বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, এর বাইরে আর কিছু মানি না, আছে না এরকম মানুষ? শুধু মানি কোরআন, শুধু মানি হাদিস, এর বাইরে আর কিছু মানি না। সুরটা খুব সুন্দর, খুব ফাইন, যে আল্লাহ রসুলের কথা মানলেই তো যথেষ্ট। মুসলমান খুব ভালোভাবে গিলছে, হ্যাঁ এটাই ঠিক, ঝামেলা একতলাপ দলাদলির ঊর্ধ্বে শুধু আল্লাহ রসুলের কথা শুনবো। ফাইন, খোঁজ নিলেন রসুলের হাদিস লিখছে কে? রসুল। কারা লিখছেন? আমরা তো ভাই তাদেরকে মানি না। যারা নিয়ত করছেন শুধু আল্লাহকে মানি, শুধু রসুলকে মানি, আর কারো কথা আমরা মানবো না, তাহলে সাহাবাই কেরাম যারা হাদিস লিখছেন না মানার গ্রুপে তো তারাও পড়লেন। তো যাদেরকে মানি না তাদের লেখাও মানি না, তার মানে হাদিসও মানি না, নাউজুবিল্লাহ। তাহলে কোরআন তো মানা দরকার। রসুল নিজে কোরআন লিখে গেছেন, কয় সূরা, কয় আয়াত, কয়টা শব্দ, একটা হরফ লিখছেন? কে লিখছেন? সাহাবাই কেরাম। খোঁজ নিয়ে জানলো হাই যেই সাহাবীদেরকে মানি না এরাই আবার হাদিসও লিখছে। আহা, আমি তো সাহাবীদেরকে মানি না। তো অন্তরালে ভিতরে ভিতরে যারা বলে আল্লাহ এবং রসুলের কথা ছাড়া কিচ্ছু মানি না, এর অন্তরালে আসলে আল্লাহর কথাও মানে না, হাদিসে রসুলের কথাও তারা মানে না। সুর সুন্দর। মক্কার এক মহিলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ওনাকে বললেন তোমাদের নবী লানত দেয় যেই সমস্ত নারীরা ফেসিয়াল করে, যেই সমস্ত নারীরা গালে দাঁত দেয়, যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই যুগের প্রথা দাঁত ফাঁকা করে। আমি তো তোমাদের কোরআন সবটা পড়লাম, এর মধ্যে তো এমন কোনো কথা নাই, আল্লাহ পাক তো এমন কিছু বলেন নাই, নবী এই কথা কোথায় পাইলেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন কোরআনে কি এমন কথা পাইছেন? মা আতাকুমুর রাসূল ফাখুযু,
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াত কি আপনি পাইছেন? হ্যাঁ, এই আয়াত তো আছে। তো এই আয়াতে আল্লাহ পাক বলেন নাই আমি বলছি, আমি নির্দেশ জারি করতেছি, আমি যা বললাম তো বললাম, আমার নবী তোমাদেরকে যা বলবেন সেটা গ্রহণ করো, যেটা থেকে বিরত থাকতে বলেন সেটা থেকে বিরত থাকো। এই এক হাদিসের ব্যাখ্যায়, আয়াতের ব্যাখ্যায় রাসূলের সমস্ত জীবন কোরআনের আয়াতের তাফসীর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইবার মেয়েটা বলতেছে, হ্যাঁ যেহেতু আল্লাহ বলছেন নবীর সবটা ধরো, তাহলে তো সবটার মধ্যে এইটাও আছে। কোরআন যদি মানতে হয় রাসূলের সব মানা লাগে। যারা বলেন হাদিস মানি আর কিছু মানি না, কি ভাইয়েরা এই যুগে আছে না আমাদের ভাইয়েরা? শুধু কি মানে, তাও কি সব না সহিহ হাদিস? সহিহ হাদিসের অর্থ কি বলেন? সহিহ হাদিসের অর্থ কি? মার্কেটে কি চলে না, সাধারণ মানুষকে বোঝানো হয় সহিহ হাদিস মানি শুদ্ধ হাদিস, সঠিক হাদিস, এই না? সহিহ হাদিস মানি শুদ্ধ হাদিস, যেটা সহিহ না, শুদ্ধ না, আমরা শুদ্ধটা মানবো। আমি মাহফিলে বলছি, অনেক উলামায়ে কেরাম আছেন, বয়ান রেকর্ড হচ্ছে, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, হাদিস শাস্ত্রে সহিহ হাদিসের অর্থ শুদ্ধ হাদিস না। শুনতেছেন? হাদিস শাস্ত্রে সহিহ হাদিস মানে কি হাদিস না, শুদ্ধ হাদিস না। অথচ স্কুল কলেজ ভার্সিটির সাধারণ ভাইদেরকে, সাধারণ মুসলমানদেরকে বলা হচ্ছে সহিহ হাদিস মানেন আর কিছু মানেন না। তারা তো বলে হ্যাঁ আমার তো সহিহটাই দরকার, যেটা সহিহ না মানবো না। উনি অর্থ বুঝতেছেন সহিহ মানে শুদ্ধ সঠিক, যেটা শুদ্ধ হাদিস সঠিক হাদিস, এইটা মানবো, বাকিটা মানবো না। কথা তো ঠিক। উলামায়ে কেরাম আছেন, সহিহ হাদিস মানে কি সঠিক হাদিস? যে হাদিসগুলো সহিহ না সেগুলোর নাম কি সব ব্যাঠিক হাদিস? আমরা কি বলবো? ইমাম বুখারীকেই জিজ্ঞাসা করেন। আমরা কি বলবো? পৃথিবীতে সবচেয়ে বড় বুখারীর ব্যাখ্যাকারী ইবনে হাজার আসকালানী, ওনাকেই জিজ্ঞাসা করেন যে হুজুর সহিহ হাদিস মানে কি? ফরিদাবাদ মাদ্রাসার কাছে একটা লেপ তুষকের দোকান আছে, আমার পরিচিত। আমি গিয়ে তাকে আমার বালিশ বানাবো, আমি বললাম যে 1 নাম্বার তুলে দিয়ে আমাকে কয়েকটা বালিশ বানায় দেন। 1 নাম্বার শিমুল তুলা। কি ভাই, এর উপরে আর কোন তুলা আছে? উনি বললেন ভাই 1 নাম্বারটা দিয়ে বানাবেন? হ্যাঁ, আর কি? বলে এটা তো পুরো ভালো না, 1 নাম্বারটা ভালো না, তাই কোনটা ভালো? বলে 1 নাম্বার আমাদের তুলার জগতে 1 নাম্বার হইল সবচাইতে কম মিক্স আছে। সবচাইতে কম মিক্সের নাম কি বলতে হবে? কি নাম? 1 নাম্বার। আমি বললাম না, আমি তো মিক্স ছাড়া চাই। বললো সেটা আমাদের তুলার জগতে, ওটার নাম 1 নাম্বার না। কি? সেটার নাম 21। সেটার নাম কি? সাধারণ মানুষ আমরা কত নাম্বার পর্যন্ত জানি? এর উপরে কোন নাম্বার জানা আছে আপনাদের? অনেকে আজকে ফার্স্ট শুনছেন, অথচ আমিও শুনি অবাক। ও 1 নাম্বার মানে হইলো একদম এর উপরে আর কিছু নাই, এটা না। কি ব্যাপার? বলে আমাদের তুলার জগতে একটা পরিভাষা, আমরা 1, 2, 3 ব্যবহার করি, সেটা আমাদের শব্দ। এর উপরেও একটা নাম্বার আছে, সেটার নাম কি? 21। ছোটবেলায় গোশত দোকানে যাই, টুপি আছে মাথায়, কোন লোক, কেউ গোশতওয়ালা থাকতে পারেন, কষ্ট পায়েন না, আমাদেরকে দেখে বললো এই হুজুর আসছে, একটু টান দিয়ে দিও। খুশি হয়ে গেছে, আজকে মনে হয় চিনছে, ভালোটাই দিবে, আর কোনো যাচাই বাছাই নাই, ভালো করে দিও, দেখা দিও। এই শব্দ শুনে তো ভীষণ খুশি হবেন না আপনারা? দেখা দিতে বলছেন, ভালো করে দিতে বলছেন। বাড়িতে গিয়া দেখি অকেজু হাড্ডি আর চর্বি। মা বললেন কি নিয়ে আসছো? বললাম না, লোকটা আমাকে চিনছে, মনে হয় আব্বারেও চিনেন। সে তো আমাকে দেখেই বলছে হুজুর আসছে, ভালো জিনিস দিও, দেখা দিও। তারা জানে এই শব্দের অর্থ কি, ঠিক না? তার মানে দেখা দিও মানে যতগুলো বাজে চর্বি আছে সব দিয়ে দিবা, যতগুলো অকেজু হাড্ডি আছে সব দিবা। বেওকুফ লোক পাওয়া গেছে, যাচাই বাছাই করবে না।
আমরা তো শুনি খুশি হয়ে গেছি। কি ব্যাপার? গুস্তওয়ালারা পরস্পরে কোন শব্দ ব্যবহার করলে কোন হাড্ডি দেওয়া লাগবে এই রকম শব্দ তারা নিজেরা ঠিক করে নিচ্ছে, যে এইটা বললে এইটা দিবা। কি ভাইরা, বাস গাড়িতে শোনা যায় এই না ভাই 1.5 টাকা দেওয়াই লাগবে, না ভাই আরো 10 পয়সা দিতে হবে। এই যুগে 1.5 টাকা 10 পয়সার জন্য কেউ ফোন করে? এই 10 পয়সা কি 10 পয়সা? সে জানে, যাকে বলে সে জানে হয়তো আরো 10 লাখ অথবা 10 কোটি অথবা 10,000। এই 10 পয়সা মানে 10 পয়সা না, এটা একটা পরিভাষা। বলবে একটা, উদ্দেশ্য আরেকটা। কি বলেন? এই শব্দের অর্থের দিক খেয়াল করলে হবে না। নারায়ণগঞ্জের একটা থানা আছে 2,500। কয় হাজার? কাগজে যদি লেখেন থানা 2500 হবে কিনা? 2,500 হবে কিনা? কেন হবে না? 2,500 আর 2500 কোনো ব্যস্তম আছে? তো হবে না কেন? 2,500 মানে 2500, 2,500 মানে 2,500। বলে তফসির করলে কাজ হবে না। 2,500 একটা ফিক্স শব্দ, এইটার অর্থ এই অর্থে। 2,500 মানে 2,500, এই ঠিকানা এই শব্দে ব্যবহার হবে। 2500কে 2,500 বলতে পারবেন না, 2,500কে 2,500 বলা যাবে না। এটা একটা পরিভাষা। পরিভাষা না? কি অর্থ? যে শব্দের অর্থই এখানে মূল উদ্দেশ্য না, একটা নাম রাখা হয়েছে। জি 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 বসুন। আল্লাহ। কি ভাইরা, হাফেজ সাহেব অর্থ কি বলেন? হাফেজ শব্দের অর্থ কি? মুখস্থকারী। মুখস্থকারী না? হিফজুন আরবি শব্দ, মুখস্থ করা। হাফিজ যিনি মুখস্থ করেন তাকে কি বলে? হাফেজ। যারা স্কুলে পড়েন কিছু মুখস্থ করেন না? হাফেজ। কি বলেন? কেন? হাফেজ শব্দের অর্থ মুখস্থকারী। যে মুখস্থ করবে সেই হাফেজ না, কোরআন মুখস্থ যে করে সে হাফেজ। ফাইন, 5 পারা মুখস্থ করছে সে হাফেজ, 10 পারা 20 পারা। কেন? হাফেজ শব্দের অর্থ মুখস্থকারী। বলেন না, এটা একটা পরিভাষা। 30 পারা কোরআন যিনি মুখস্থ করেন তাকে কি বলা হয়? পরিভাষা বুঝাইলাম যে শব্দ আর শব্দের অর্থ কখনো এক থাকে না, কখনো আবিধানিক অর্থ আর পরিভাষায় সমাজে শব্দের অর্থ ভিন্ন রকম ব্যবহার হয়। 2,500 আর 2500 এক না। মুখস্থকারী আর হাফিজ সাহেব এক না। ঠিক তেমনি ভাবে সহি হাদিস, হাদিস শাস্ত্রে মানে শুদ্ধ হাদিস, সঠিক হাদিস, এই কথাও ঠিক না। বুঝতেছেন না? বুঝেন না? একটা আম গাছ, বড় সাইজের আম, গৃহস্থ নাম রাখছে একদম বড় সাইজ সহি আম। কি নাম রাখছেন? মধ্যম মিডিয়াম সাইজ ওই গাছেরই আম, মালিক নাম রাখছে এটার নাম প্রিমিয়াম। মনে করেন এটার নাম রাখছেন হাসান আম, বড়টার নাম রাখছেন কি? সহি আম। মেজো সাইজের আমের নাম কি? হাসান আম। একদম পিচ্ছি পাচ্ছি সাইজ, কিন্তু আম এই গাছেরই। বললেন এটা যেহেতু তৃতীয় সারির, এটার নাম জয়ীফ আম। এটার নাম কি আম? জয়ীফ আম। আম গাছের সঙ্গে লতা বাইতে বাইতে একদম ডালের মধ্যে কিছু আলু ঝুলে। আম গাছে কি ধরছে? আলু। মালিকের বাচ্চা বলে, আব্বু আমাদের আম গাছে আলু ধরছে। বলে আম গাছে তো আলু ধরে না, গোড়ার থেকে লতা বাইতে বাইতে ডালের মধ্যে আলু ঝুলে, ওটা আম গাছের ফসল না, এটা ভিন্ন একটা জিনিস উপরে উঠে গেছে। ওটার নাম রাখছে মৌজু আম। কি নাম রাখছে? আমার উদাহরণটা কি আপনারা ক্লিয়ার বুঝতেছেন? আম গাছের আম কয় সাইজ? 3 সাইজ। বড়গুলো সহি, দ্বিতীয়গুলো হাসান, তৃতীয়গুলো জয়ীফ। আর চতুর্থ ভাগ সেটা কি আম না মৌজু আম? আমের ভান করে গাছে উঠে আছে, আসলে কি না
আম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, রাসূলের যুগে আবু হুরায়রা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা লিখতেন, রাসূল কি বলছিলেন, এই এটা আমার সহিহ হাদিস, এই আবু হুরায়রা এটা আমার হাসান হাদিস, আবু বকর এটা আমার জয়ীফ হাদিস, এমন কিছু বলছিলেন? রাসূল যখন বলছিলেন, হাদিসগুলো সব কি ছিল? হাদিস ছিল, সহিহ ছিল না। রাসূলের হাদিসগুলো সব কি ছিল? হাদিস, আর কিছু না। সময় বাড়ল, আস্তে রাসূলের যুগ থেকে একটু দূরে আসলো। এখন যার যেই ব্যবসা দরকার, এক বেচারা বাজারে বেগুন বিক্রি করে, কেউ কিনে না। এক দুষ্ট লোক বলল, মুসলমানের বাজারে বেগুন চালানো অত সহজ না, আপনি একটা কাজ করেন। কি ভাইয়েরা, একটা হাদিস শুনেন। হাদিসের শাব্দিক অর্থ কি? কথা। হাদিসের শব্দের অর্থ কি? আর সমাজে কি হাদিস মানে কথা না নবীর বাণী? কিন্তু ওনার উদ্দেশ্য আমি একটা কথা বলছি, ভাইয়েরা একটা হাদিস শুনেন। আরে ভাই একটা হাদিস যে কি, যে এক বাত শুনিয়ে ভেজুঙ্গা খানা বহুত বেহতার কাম হয়। একটা হাদিস শুনেন। কি ভাই, কি হাদিস? বেগুন খাওয়া উত্তম আমল। এটা কি হাদিস না ওনার কথা? বলে হাদিসের অর্থ তো কথা। আমি লোকদেরকে বলছি, বাইরে একটা কথা শুনেন, বেগুন খাওয়া ভালো কাজ। কিন্তু উনি এটাকে একটু পেঁচগুজ দিয়া বললো কি, ভাইয়েরা একটা হাদিস শুনেন, বেগুন খাওয়া উত্তম আমল। আমল অর্থ কাজ। 2 মিনিটে বস্তা খালি। হাদিস দ্বারা বেগুনের বস্তা কি হয়ে গেল? ওলামায়ে কেরাম দেখলেন, ওরে বাবা, বেগুনের হাদিসও নামছে, বেগুন বেচার হাদিসও নেমে গেল। এ তো বাজার এইভাবে ছেড়ে দিলে মুশকিল। হাদিস ঠিক করো। এই তুমি বেগুন বেচার হাদিস পাইছো কই? বলে মাপ চা, এটা হাদিস না, এটা একটা কথা, আমার কথা। বেগুন বেচার জন্য আমি এটা মার্কেটে হাদিসের নামে চালায় দিলাম। এটা কি হাদিস না মওযু হাদিস? এইবার বললেন, আপনার উস্তাদকে অমুক, আপনার উস্তাদকে অমুক, আপনার উস্তাদকে অমুক, সব শতভাগ গ্রহণযোগ্য। বলে হ্যাঁ, এটা রাসূলের হাদিস নিশ্চিত, এই হাদিস রাসূলের হাদিস নিশ্চিত, এটা রাসূলের হাদিস নিশ্চিত। একদম রাসূল থেকে নিয়ে যারা যাচাই বাছাই করলেন, তাদের পর্যন্ত সবগুলো রাসূলের হাদিস সুনিশ্চিত হওয়ার পর এইবার দেখলেন এই হাদিসের বর্ণনাকারীগণ সবচাইতে শক্তিশালী। বলে নাম রাখো সহিহ হাদিস। আর এটা রাসূল বলছেন সুনিশ্চিত, 100% সত্য। কিন্তু প্রথমটার মতন ওই রকম শক্তিশালী বর্ণনাকারীদের মাধ্যমে নয়। নাম রাখো হাসান হাদিস। বলে এটা 100% নবীজির কথা, সুনিশ্চিত সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু আগের 2 আইটেমের মতন সনদ এরকম 20, 50, 100 জন না, 2-4 জন। কিন্তু সেই 2-4 জনকে একজন তাবে তাবি, আরেকজন তাবি, আরেকজন সাহাবি। আল্লাহ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হাই পাওয়ারের সব, কিন্তু সংখ্যায় কম। নাম রাখছে জয়ীফ হাদিস। রাসূল বলছিলেন হাদিস যখন সেগুলোর মান নির্ণয় করা হয়, বর্ণনাকারীগণ কম বেশ তাদের নিজস্ব শক্তির কারণে হাদিসের নাম হয়ে গেল কয় প্রকার? 3 প্রকার। সহিহ, সেটাও নবীর হাদিস। হাসান, সেটাও নবীর হাদিস। জয়ীফ, সেটাও কার হাদিস? এখন মুসলমান বের হয়েছে শুধু সহিহ হাদিস মানি। সাধারণ মানুষ মনে করে শুধু সঠিক হাদিস মানি, যেটা সহিহ না সেটা সঠিক না। তাহলে কি যারা হাসান হাদিস, ওই হাদিসটা কি রাসূলের হাদিস না? সঠিক না? যেটা জয়ীফ সেটা না? বলে না, আমরা জয়ীফও মানি না, হাসানও মানি না। আমরা এমন হাদিসের পাগল, হাদিসের 1 অংশ মানি, 2 অংশ মানি না। পরকারান্তরে ইসলামের 3 ভাগের 1 ভাগ মানি আর 2 ভাগ মানি না। সুরটা দেখছেন? বলে জয়ীফ হাদিস একদম দুর্বল, এটাকে হাদিস বলা ঠিক না। আপনার আব্বা 40 বছর বয়স, হৃষ্টপুষ্ট, শক্তিশালী, সুস্থ, ওনার নাম সহি আব্বা। কি আব্বা? বলে একদম বস্তা দেন নিয়ে যাবে, মারামারি লাগলে 2-4-10টা শোয়ে ফেলবে। এ আব্বার নাম কি আব্বা? ঘটনাক্রমে সে আব্বা
20 বছর পর দুর্বল কমজোর। কি অবস্থা আপনার আব্বা? বলে আব্বা তো জয়ীফ হয়ে গেছেন। এখন আব্বার নাম কি, সহি আব্বা না জয়ীফ আব্বা? জয়ীফ আব্বা জয়ীফ হয়ে গেলে আর আব্বা থাকে না। আমাদের অনেক আল বিজ্ঞান ফাউন্ডেশন উদ্যোগে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার ভাইয়েরা ও বন্ধুরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদের ক্ষমা চাই যে আমি আপনাদের হুজুরের বয়ানের ভিতরে আমার একটু বক্তব্য, আপনারা সবাই জানেন আমাদের আগামীকাল নির্বাচন, আমি একটু ব্যস্ত, এর জন্য আমি সবাইকে দোয়া দিতেছি, আমার জন্য সবাই দোয়া করবেন, এই জন্য আমি এখানে আসছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, বাবার বয়স 60, সহি বাবা না জয়ীব বাবা? জয়ীব বাবা কি বাবা না? ঘরের থেকে বাইর করে দিবেন কেন? বাবা তো সহি না। বাবা কি না? জয়ীব। বাইর করে দেন। নিশ্চিত যিনি আমার আব্বা তিনি সহি হইলেও আব্বা, মানে সুস্থ থাকলেও আব্বা। যিনি আমার বাবা দুর্বল বিছানায় শায়িত থাকলে তিনিও আমার যেমন আব্বা। আল্লাহর কসম, নবীর যেটা হাদিস, সহি হইলেও নবীর হাদিস, হাসান হইলেও নবীর হাদিস, জয়ীফ হইলেও আমার নবীর হাদিস। সহি মানা উম্মতের দায়িত্ব, হাসান মানা সেই উম্মতের দায়িত্ব, জয়ীফ হাদিস মানা সেই উম্মতের উপর ঈমান ইসলাম রক্ষা করার জন্য ফরজ। ফরজ বান ঠিক করছে, সহি মানি আর কিচ্ছু মানি না। এক সুরে কি ভাইরা, ইসলামের কয় ভাগ নাই? 2 ভাগ নাই। মুশরিকরা, কাফেররা, ইহুদিরা ঠিক করছে, কোন মুসলমানকে যদি 100 বছর পায়ে করে দাঁড়ায় থাকি, তুমি এই ঘোষণা দাও ইসলামের 3 ভাগের 1 ভাগ মানি, 2 ভাগ মানি না। মুসলমান বলবে বদমাশ, দুনিয়া উল্টে যেতে পারে, এই কথা আমি বলবো না। তোর পায়ে ধরি, এই কথা বলবো না। ইসলামের 2 ভাগ মানি, 1 ভাগ মানি, 2 ভাগ মানি না, না এটা পারবো না। আজ হোক কাল হোক ইসলামের পুরাটাই মানবো ইনশাআল্লাহ। যে নামাজ পড়ে না, কি ভাই বেনামাজি হয়ে কবরে যাবেন? না হুজুর, দোয়া করবেন, নিয়ত আছে। দাড়ি নাই, কি ব্যাপার এমনিই যাবেন? না হুজুর, রাখার নিয়ত আছে। শয়তানি করেন? না হুজুর, ছেড়ে দিব। তার মানে যত ধরনের মুসলমান জিজ্ঞাসা করলে বলবে না, আমি ভুল নিয়ে কবরে যেতে চাই না, 100 ভাগ আল্লাহ পাকের সন্তুষ্ট মোতাবেক জীবন অর্জন করে আমি কবরে যাইতে চাই। এই কথা আমি বলতে পারবো না। ইসলামের 1 ভাগ মানি, 2 ভাগ। কিন্তু কাফির মুশরিকরা এইভাবে না হয়েও আরেক ভাবে কামিয়াব। মুসলমানরা বলে শুধু সহিহ হাদিস মানি, আর কিছু মানি না। বলে সমান সমান। আপনার এই কথাকে যদি সমান সমান দেই, অর্থ হইল ইসলামের 3 ভাগের 1 ভাগ মানি, 2 ভাগ মানি না। কাফেররা বলে তোর মতো মুসলমান আমার দরকার, তোদের মতন সমাজ আমাদের দরকার। আলেম ওলামাদের সঙ্গে বিতর্ক করে। আসছে আমার মসজিদে সূরা ফাতিহার হাদিস নিয়ে, আছে না? ফাতিহা না পড়লে কি হয় না? নামাজ হয় না। ফাইন, আমি উন্মুক্ত আগেই ঘোষণা দিয়ে রাখছি, যে কোনো বিতর্কের জন্য আমি প্রস্তুত। আমার বাড়িতে হোক, আপনার বাড়িতে হোক, মধ্যখানে হোক। ফোন নাম্বার ওপেন। উনি হাদিস নিয়ে আসছেন। আমি জিজ্ঞাসা করলাম, নামাজে সূরা ফাতিহা পড়া সংক্রান্ত কোরআনে, হাদিসে পাকে, রাসূলের জীবনে, ইসলামের ইতিহাসে আর কি কি দলিল আছে সবগুলো আগে একত্রে করা হোক, তারপরে আলোচনা শুরু হোক। আপনি আর কি কি জানেন? বললো আমি আর কিছু জানি না, আমি সহিহ হাদিস জানি। কি ভাইরা শুনতেছেন? যেটা জানেন ওটা কি সহিহ হাদিস না? আসলেও তো সহিহ হাদিস। কি মুশকিল? আগামীকাল নির্বাচন, নির্বাচন দিয়েই বলি 10 কেন্দ্রে একজন চেয়ারম্যান। চেয়ারম্যানের এরিয়ায় কেন্দ্র কয়টা? 10টা। এক কেন্দ্রে
একজন পাশ করছেন। উপস্থিত সমস্ত জনতা জানতে পারছেন উনি 1000 ভোট বেশি পাইছেন, সুতরাং চেয়ারম্যান হয়ে গেছেন। ঠিক না? কি কথা? চেয়ারম্যান হন নাই কেন? এটা কি সহিহ হাদিস না? এই কথাটা কি সহিহ না? উনি 1000 ভোট পাইছেন, এই কথাটা কি সঠিক না? কোনো সন্দেহ আছে? 100% সহিহ। শত শত লোক, হাজার হাজার লোক সাক্ষী, উনি 1000 ভোট বেশি পাইছেন। চেয়ারম্যান হবে কি হবে না? কেন হবে না? আর 9 কেন্দ্রের খবর নিতে হবে। বলে সবচাইতে ভোট বেশি এই কেন্দ্রে, ফাইন। দ্বিতীয় কেন্দ্রের খবর পাওয়া গেল, সেই কেন্দ্রে উনি পাস, এইবার তো চেয়ারম্যান। তৃতীয় কেন্দ্রে খবর পাওয়া গেল উনি পাস, এইবার তো নিশ্চিত চেয়ারম্যান। বলে ঘটনা এমনও ঘটতে পারে 3 কেন্দ্রে পাস করে 7 কেন্দ্রে এমন ফেল করছে, এই চেয়ারম্যান হয় নাই। যিনি সহিহ হাদিস নিয়ে দাঁড়ায় আছেন, আমি সাক্ষী উনি পাস, বিপরীত কিচ্ছু মানি না। ওই কেন্দ্রে বলবো আমরা সাক্ষী আমাদের কেন্দ্রে পাস, বিপরীত কিচ্ছু মানি না। ওই কেন্দ্রওয়ালারা বলবে আমরা সাক্ষী পাস, বিপরীত কিচ্ছু মানি না। সবাই বলবে যারা বুদ্ধিমান জনগণ, বাকি 7 কেন্দ্র বলে সেইটার খবর আমার দরকার নাই। বলে বিনা দরকারে চেয়ারম্যান বানা দিলেন। কতটা কেন্দ্র আছে, ভোট কম হোক বেশ হোক, সব একত্রিত করার পর একটা ডিক্লার হবে যিনি চেয়ারম্যান হবেন। ঠিক তেমনি ভাবে ইসলামের একটা মাসআলা বলার জন্য 1 আয়াত যথেষ্ট না, একটা হাদিস যথেষ্ট না, 2টাও যথেষ্ট না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহা যখন পড়তেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, 30 পারা কোরআনের সমস্ত কেন্দ্র ওনার চোখের সামনে থাকতো, রাসূলের সমস্ত হাদিস সামনে থাকতো। একটা কথা বলতে ভাবতেন, অমুক জায়গায় হাদিস, সেখানে সে হাদিস, অমুক কেন্দ্রের এই খবর, সেই কেন্দ্রের এই খবর, ওই কেন্দ্রের ভোট, সব কেন্দ্রের ভোট, একটা ফতোয়া দিব, সব একত্রিত করার পর একটা ফতোয়া। আর যারা সহিহ হাদিস নিয়ে ঘুরেন, 1 কেন্দ্রের 2 কেন্দ্রের খবর নিয়ে আপনারা তর্ক বিতর্ক করেন, বুঝে নেন আপনারা কি সঠিক লাইনে আছেন না রাস্তা হারায় ফেলছেন। কি ভাইরা বুঝতেছেন? বলে কো ইমাম আবু হানিফা তো হাদিসের কিতাব লিখলো না। শুনছেন? এক বেওকুফ ডাক্তারের ফার্মেসিতে, ডাক্তারের চেম্বারে গিয়ে দেখে চেয়ার টেবিল আছে, ডয়ারের মধ্যে স্যাম্পল কয়েকটা ট্যাবলেট আছে, আর একটা ওষুধও নাই। উনি কাগজে কলমে লিখে দিচ্ছেন। আয়সা যেই দোকানে ওষুধ নিবে, বিশাল ফার্মেসি, বলে আল্লাহ, বড় ডাক্তার ফেলে ছোট ডাক্তারের কাছে গেলাম। ফার্মেসিওয়ালা বড় ডাক্তার কেন? ওষুধ সব তার কাছে, তো সব ভালো কোম্পানির ঔষধ। বলে আরে ভালো কোম্পানির ঔষধ হলো ঔষধ বিক্রেতা। বলে ওনার কাছে তো এক ডয়ারের ওষুধও দেখলাম না, 1 টাকার ঔষধও নাই। গাধা, প্রেসক্রিপশন লিখছেন ওই রকম একটা ফার্মেসি না, 20-50টা ফার্মেসির ঔষধ ওনার ব্রেনে আছে, সেইটাকে সামনে রেখে তিনি প্রেসক্রিপশন লিখছেন। ডাক্তারের দোকানে ওষুধ তালাশ করলে যেমন পাওয়া যায় না, ডাক্তারের ব্রেনে থাকে, মেধায়, মন মস্তিষ্কে থাকে। ঠিক ইমামে আজম আর আবু হানিফা 12 লক্ষ মাসআলা লিখে গেছেন। ইমাম বুখারী হাদিস লিখছেন বলে ওনার দোকানে অনেক হাদিস। ইমাম আবু হানিফার দোকানে হাদিস নাই, ডাক্তারের দোকানে ঔষধ খোঁজা যেমন বোকামি, ইমামে আজম আবু হানিফার মতন বিশ্বের সারা ইমামের কাছে হাদিস তালাশ করা এর চাইতে বড় বোকামি। কিন্তু ওইটাই বাজারে চলে ভালো। বলে হাদিস শরীফে আছে রাসূলের যুগে মেয়ে মানুষরা মসজিদে যেতেন। আসলেও তো আছে না নাই? বলে দেখছেন আলিম ওলামারা নিষেধ করে দিল। বলে হঠাৎ এই যুগে হাদিস বাইর হইল, মধ্যখানের যুগ গেল কই? বলে মধ্যখান ঝামেলা, আমরা ডাইরেক্ট মানি। ডাইরেক্ট আম্মাজান হযরত আয়েশা, সেই যুগে হযরত উমর যখন নিষেধ করে দিতেন, মা বোনরা আম্মি জানের কাছে গেলেন, দেখলেন রাসূলের যুগে মসজিদে যাইতাম, মাওলানা ওমর সাহেব হুজুর কেবলা উনি মসজিদে যাওয়া নিষেধ করে দিলেন। ঠিক করলেন? আম্মি জান হযরত আয়েশা বলেন,
উমর একা করছে, উমরের সামনে যে হাজার হাজার সাহাবায়ে কেরাম এরা সবাই এজমা হয়ে গেছে। এবং আমি নিশ্চিত তোমাদের যে আজকের অবস্থা, নবী থাকলে তোমাদেরকে নবী নিজেও নিষেধ করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত উমর ওই হাদিসের সামনে রেখা ব্যাখ্যা দিলেন মেয়েদের মসজিদে আসা জায়েজ নাই। একই হাদিসকে সামনে নিয়ে আজকের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মৌলভী সাহেবরা ফতোয়া দিচ্ছেন মেয়েদেরকে মসজিদে নেওয়া দরকার। একদিকে হযরত উমরের ফতোয়া, হযরত আয়েশার ফতোয়া, সাহাবায়ে কেরামের ইজমা, আরেকদিকে আজকে হাদিসের অনুসারীর নামে হাদিসের তরফকারীদের ফতোয়া মেয়েদেরকে মসজিদে যাওয়া লাগবে। জিজ্ঞাসা করি মুসলমান, আজকের মোল্লার ফতোয়া গ্রহণ করব না হযরত উমরকে গ্রহণ করব? উমর ফতোয়া দিচ্ছেন আসা যাবে না বলে, এই জন্যই তো বাদ দিলাম মিয়া, আল্লাহ রসুলেরটা মানি আর কারো মানি না। উমর আয়েশা বাদ দেওয়ার জন্যই তো বলে, আগে ওয়াজ শুনাইছি না, শুধু আল্লাহটা মানি আর রসুলেরটা মানি। আপনারা সাহাবীদেরকে ডিস্টার্ব দিলেই আমরা বলবো আমাদের চেক, এখান থেকে চেক দিলাম একদম ডাইরেক্ট নবীর যুগে। এক বাবা তার ছেলের প্যান্ট কিনে দিছে, জুতা, নতুন জুতা কিনে বলছে সিঁড়িতে ধাপে ধাপে পা দিবা না, নতুন স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে, 2 ধাপ করে উঠবা। কি ফায়দা? প্রতি ধাপে জুতা স্যান্ডেল ক্ষয় হবে, 1 ধাপ কম উঠলে একটু কম ক্ষয় হবে না, লাভ। ছেলে বলল বাবার বুদ্ধি তো ফাইন, সে 3 সিঁড়ি করে উঠে। আরো বেশি ভালো হয়েছে না? রাতের বেলা বাবা দিছে ছেলেরে পিটান, আশপাশের লোকেরা আসছে, কেন মারেন? বলে ওরে বলছে 2 ধাপ করে উঠবা, সে 3 ধাপ করে উঠছে। তো আপনার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সে তো আরো সহযোগিতা করলো না, স্যান্ডেল আরো কম ক্ষয় হবে। হ্যাঁ, সেটা তো আমিও বুঝি, স্যান্ডেল 100 টাকা দিয়ে কিনছি, সেটা তো কম ক্ষয় হয়েছে, 800 টাকার প্যান্ট যে ছিঁড়ে ফেলাইছে। এত বড় চেক দিছে 100 টাকার স্যান্ডেল বাঁচানোর জন্য, 800 টাকার কি শেষ? প্যান্ট শেষ। এমন দরবেশের দরবেশ, ইসলাম মানি হাদিস থেকে সরাসরি নবীর যোগ, এই ভাষায় যারা কথা বলেন রাসূলের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, শুধু আমার সুন্নাত না, আমার সুন্নাত, আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নত তরিকা, সেটা মানা উম্মত তোমার উপর ওয়াজিব। ওই ঘোষণা বর্জন করার কারণে ইসলামের সঠিক রাস্তায় তারা নাই। কিন্তু কথা কত সুন্দর। হযরত উমর ফতোয়া দিলেন তারাবি 20 রাকাত। কয় রাকাত? বলে হাদিস শরীফে আছে 8 রাকাত। মিয়া মায়ের কাছে কার গল্প? মামুর গল্প। মামুর বাড়ির যেই ছেলে নানারে দেখে নাই, কারে দেখে নাই, সেই ছেলে নানার ব্যাপারে মায়ের সঙ্গে তর্ক করে। মা বলে তোর নানার খেদমত করলাম আমি, জন্মের পরে 40 বছর পর মারা গেছে। আমার আব্বাকে আমি আমার জন্মের পর 40 বছর পাইছি, তুই বলে আমি দুনিয়াতে আসার আগেই তো নানা মারা গেছেন, আমি দেখতে পারি নাই। সেই ছেলে মায়ের সঙ্গে তর্ক করে নানার বিষয় নেয়া। বুদ্ধিমান না বোকা? বোকা শুধু। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহির মজলিসে এক লোক কোনো ভুল বিচ্যুতি করছে, হযরত বলতেন ভাই खड़े हो जाओ, বললো কে मैं গাদা हूं। ওই লোক বলতেছে मैं গাদা हूं, আমি গাদা। বলে নেই, বলে इंटरनेशनल গাদা हूं। আমি গাদা না, আমি इंटरनेशनल গাদা। एंड সে বলতেছে नहीं इंटरनेशनल গাদা हूं। হযরত বলে नहीं ये कहो से सारी दुनिया के सब গাদে का দাদা हूं, সারা দুনিয়ার সব গাদাদের আমি বড় একটা দাদা। উঠে চলো বড় বেয়াকুব, এর চাইতে বড় বেয়াকুব সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে আজকের যুগে যারা হাদিস বুঝতে চায়, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব ফরমান। সুর সুন্দর, রেজাল্ট শুনবেন। চাঁদপুর ফরিদগঞ্জ একটা ছেলে ঢাকায়, সে শুধু সহিহ হাদিস মানতে 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 খ্রিস্টানের সঙ্গে খাতির। এক খ্রিস্টান পাদ্রী বলল ইসলামের মধ্যে এই গ্রুপ যারা, তাদেরকে আমার বড় ভালো লাগে, এরা শুধু সহিহ হাদিসের উপরে আছে। ভালো লাগার চুটে ওই ছেলে খ্রিস্টান হয়ে গেছে, তার সঙ্গে আরো 10-15 জন ছেলে খ্রিস্টান হয়ে গেছে। কি মানতে মানতে? সহিহ হাদিস। এখন সে চাঁদপুর ফরিদগঞ্জ এলাকায় যায়,
যুবক ছেলেরা যার কাছে টাকা আছে, তার সঙ্গে লোক আছে, সে দেদার সে টাকা ছাড়ে, যেন ছোট্টখাট্ট একজন নেতা, সে যেদিক যায় 20 জন 40 জন সব নেতা কর্মী তার ভক্ত বলে এই ভাই যেটা বলেন সেটাই সঠিক। কিসের গজব? শুধু উলামায়ে কেরামকে এড়ায় দিয়া সহিহ হাদিস মানতে মানতে খ্রিস্টান হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, আলোচনা তো অনেক উলামায়ে কেরাম করবেন। এই যুগে হক্কানি আলেম আছেন না নাই? আছেন না? কেন কোন আলেমরা ভুল বিচ্যুতি করে না? করে কিনা? এই বললে বাদ। একজন আলেম ভুল করছেন, 10 জন ভুল করছেন, 50 জন ভুল করছেন, বলে ভুল যে করছেন করছেন। রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত হক্কানি আলেমদের জামাত থাকবে, আমরা সেই আলেমদের অনুসারী। ঠিক আছে? রাসূল বলছেন লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমগণ কিয়ামত পর্যন্ত অন্যায়ের উপর ঐক্যমত হবেন না, ঐক্যমত পোষণ করবেন না। যদি ঐক্যমত হন, উম্মত বুঝে নিও তারা হকের ব্যাপারে ঐক্যমত হয়েছেন। আরো কিছু বলা লাগবে কি ভাইরা? আলেম ওলামাদের রাসূল বলছেন রুহানি সন্তান। রাসূল বলেন এদের বাইরে দিন নাই। মান শাদ্দা শুজ্জা ফিন্নার ইয়াদুল্লাহি আলাল জামা, হক্কানি আলেমদের জামাতের উপর আল্লাহর রহমত। আজকে এই আলেমদের থেকে বিচ্যুত হয়ে কেউ বেদাতি, কেউ শিরকি, কেউ লামাযহাবি, কেউ আহলে হাদিস, কেউ মাজারি, কেউ বাবার সেজদাকারী, কেউ চটালা, কেউ জটালা থাকবে পৃথিবীতে ইনশাআল্লাহ। হক্কানি আলেমদের অনুসারী বার সিরাতে মুস্তাকিমায় দুধ বরকতে গুমরাহনে, সারা সিরাতে মুস্তাকিমের উপরে যারাই থাকবে, মুস্তানাদ রাস্তে ওহি মানে গয়ে জিনসে হোকে তেরে দीवाने गए लौट आए जितने फरजाने गए ताबा मंजिल सिर्फ दीवाने गए। নিজের বাগ্মিতার দ্বারা, নিজের পাণ্ডিত্যের দ্বারা, নিজের বাহাদুরি দ্বারা যারা ইসলামের উপর চলতে চেষ্টা করছে সব গুমরাহ হয়ে গেছে। আর যারা আকাবের বুজুর্গানি দিন, ইমাম বুখারী বলেন, ইমামে আজম বলেন, যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম ওলামাদের অনুসরণ করছে, সব কিয়ামতের দিন সিরাতে মুস্তাকিমের বরকতে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। এক ইংরেজ আসছে আইসা কুফা এলাকায় বড় বড় ইসলামের ব্যাখ্যার কিতাব, বড় বড় ইসলামের বড় বড় ব্যাখ্যার কিতাব। কে লিখছেন এগুলো? বলে ইমাম মুহাম্মদ জামে সগীর, জামে কবির, সিয়ারে সগীর, সিয়ারে কবির, মাবসুত, জিয়াদাত, ইসলাম সম্পর্কে বিপুল এলেমওয়ালা কিতাব। ইংরেজ জিজ্ঞাসা করতেছে, আচ্ছা ইসলামের নবী মুহাম্মদ তিনি লিখছেন? আরে না, তিনি লিখছেন। কোথায় তিনি? তার উম্মতের গোলামের গোলাম, ছাত্রের ছাত্রের ছাত্র, ইমামে আজম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ, ইনি লিখছেন। সেই ইংরেজ তখন বলতেছিল, আল্লাহ, মুসলমানদের ইসলামের ছোট মুহাম্মদের এলেম যদি এত হয়, বড় মুহাম্মদের এলেম জানি কত বেশি। ছোট মুহাম্মদই এত বেশি। বাগদাদ শহরে একবার লুকে লুকারণ্য, লাখ লাখ মানুষ, গাছ গাছালি, মানুষের ছাদ, জায়গা নাই। বাদশা হারুনের যুগ, তার স্ত্রী জুবাইদা তাকে জিজ্ঞাসা করলেন, আজকে বাগদাদ শহরে এত মানুষ, পৃথিবীর কোন বড় কোন রাজা বাদশা আসবেন কেন? বলে এত মুসলমান, নুরানি চেহারার লাখো লাখো মুসলমান এই শহরে একত্রে সমবেত, কি বিষয়? বাদশা হারুন তার স্ত্রীকে বলছেন, হে জুবাইদা শুনো, পৃথিবীর কোন রাজা বাদশা আসবেন না, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির একজন ছাত্র, যিনি ইমাম বুখারীর উস্তাদ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক এই শহরে আসবেন। এই খবর ছড়ায় পড়লে এই অঞ্চলের লক্ষ লক্ষ মুসলমান তাকে এক নজর দেখার জন্য হাজির হয়ে গেছে। জুবাইদা তখন বলল, হে হারুন, কে বলছে তোমরা বাদশা? তোমরা পুলিশি বাদশা, তোমরা কয়েকদিনের ক্ষণিকের বাদশা, ক্ষমতার বাদশা। প্রকৃত বাদশা এরাই, যাদেরকে এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। তখন বাদশা হারুন জুবাইদাকে বলছিল, জুবাইদা সত্যি বলছো, এরা দুনিয়ার বাদশা, এরা আখিরাতের বাদশা। বুঝতেছেন ভাইয়েরা? এরা হইল আলেমি দ্বীন। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নাম শুনছেন?
নবাব সলিমুল্লাহ দাওয়াত দিচ্ছেন আহসান মঞ্জিলে আসার জন্য। একবার তো রওনা হইছেন, পথের মধ্যে আসলে সলিমুল্লাহ সাহেবের এক লোক বলতেছে, হুজুর মাঝে মাঝে নওয়াবদের বাড়িতে আপনাদের যাওয়া উচিত। কেন? বলে একবার গেলে ইনশাল্লাহ জীবনে আর কিছু লাগবে না, এই পরিমাণ হাদিয়া তোহফা পাবেন ইনশাল্লাহ জীবন পার। হযরত থানবী রাস্তা থেকে সফর ক্যান্সেল করে সোজা ইন্ডিয়া। আবার বদমাইশ, পাওয়ার জন্য যাই, রাজার দরবারে হাদিয়া তোহফা রুটি চাটনি খাওয়ার জন্য যাই, যাবই না। আবার নওয়াব সাহেব খবর পাঠাইছেন, হযরত আমার খাদেম বেচারা কোনো একটা কিছু বলছে, আপনি তশরিফ নিয়ে আসেন। হযরত থানবী শর্ত দিছেন, 3 শর্ত, আসবো, কোনো হাদিয়া লেনদেন করতে পারবেন না। হাদিয়া তো জায়েজ ভাই, কিন্তু সেখানে তিনি প্রয়োজন মনে করছেন, কোনো টাকা পয়সা লেনদেন হবে না, আমি আসবো এমনিতেই। রাজি? রাজি। দ্বিতীয় শর্ত, আমার মজলিস সমস্ত শ্রেণীর মুসলমানদের জন্য উন্মুক্ত থাকবে, শুধু রাজার ফ্যামিলি না, নওয়াবের ফ্যামিলি না, সব মুসলমান আসবে। রাজি? রাজি। তৃতীয় শর্ত, আপনি আর আমি প্রতিদিন প্রাইভেসিতে একটু বসবো, যেখানে তৃতীয় কেউ থাকতে পারবে না। 3 শর্ত মঞ্জুর। হযরত থানবী আসছেন এই আহসান মঞ্জিল নওয়াব বাড়িতে। নওয়াব সলিমুল্লাহদের ফ্যামিলির কোনো বাচ্চার হাতে খড়ি, সর্বপ্রথম সবক পড়ার অনুষ্ঠান, সব মানুষ আর মানুষ, ওনাদের রেওয়াজ অনুযায়ী একটা রুমাল বিছানো হয়, ওই রুমালের উপরে সবাই নওয়াবদের ফ্যামিলির লোকেরা টাকা পয়সা দেয়, যেই হুজুর সবক দিবেন এই টাকাটা তাকে দেওয়া হয়। বিপুল টাকা জমছে। নওয়াব সলিমুল্লাহ রুমাল একত্রিত করে হযরত থানবীকে বললেন, হযরত আপনার জন্য হাদিয়া। শর্ত আছে না ভঙ্গ হয়েছে? হযরত থানবী চুপ, কিচ্ছু বললেন না, হাদিয়া নিয়ে নিছেন। কষ্টে মষ্টে নিয়ে নিলেন। সব মানুষ ছিল, শর্ত পূরণ, হাদিয়া না দেওয়ার কথা, শর্ত ভঙ্গ। তৃতীয় শর্ত, নির্জনে 2 জন বসা। বসছেন নওয়াব সাহেব আর হযরত থানবী। হযরত থানবী বললেন, নওয়াব সাহেব কথা ছিল হাদিয়া না দেওয়ার, হাদিয়া দিলে তো গোপনে দেওয়া সুন্নত, শর্ত ভঙ্গ করলেন, আবার এতগুলো মানুষের সামনে চান্দা উঠে মানুষের হাদিয়ার রুমাল আমি আশরাফ আলী কি দিয়ে দিলেন। শুনেন, হাদিয়া গ্রহণ করা যেহেতু জায়েজ, এই জন্য আপনার সম্মান রক্ষার জন্য লোক সম্মুখে আমি হাদিয়াটা গ্রহণ করছি, আপনার সম্মানটা রক্ষা করার জন্য। আমি যদি ফেরত দেই, আপনার অধীনস্থ কর্মকর্তারা বলবে, হ্যাঁ মাওলানা আশরাফ আলী থানবীর নিকট ধরা খাওয়ালো, আমাদের সঙ্গে ফুটানি করে, স্টেট পরিচালনায় আপনার অসুবিধা হবে, আপনার অধীনস্থ লোকেরা মানবে না। এই জন্য আপনাকে ইজ্জত রক্ষা করে আমি আশরাফ আলী গ্রহণ করলাম, কিন্তু এই যে গোপনে আপনার হাদিয়া আপনি নিয়ে যাবেন। নওয়াব সলিমুল্লাহ তখন বললেন, হে হাকিমুল উম্মত, আপনি সারা পৃথিবীর আলেমদের সারেতাজ, সারা পৃথিবীর আলেমরা আপনাকে সম্মান করে, আসলে আপনি সম্মানের উপযুক্ত। সলিমুল্লাহর হাদিয়া, সলিমুল্লাহর দুনিয়া, সলিমুল্লাহকে ফেরত দিলেন, কিন্তু আজীবনের জন্য আল্লাহ দিন নওয়াব সলিমুল্লাহকে আপনি শিক্ষা দিয়ে গেলেন। এদের নাম আলিমী দ্বীন, এদেরকে বলে নায়েবে রাসূল। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত আলেমদের কদর করার এবং তাদের পদঙ্ক অনুসরণকারী হক্কানি আলেমদের কদর করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।